অদ্রিতা পাল। কক্সবাজার সরকারি মহিলা কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী তিনি। হাতে মাত্র 2 মাস সময় থাকলেও শেষ সময়ে প্রস্তুতি নিয়ে ঘুম হারাম অদ্রিতার। কারণ বৈশাখের তীব্র দাবদাহের সাথে যুক্ত হয়েছে লোডশেডিং। ফলে একদিকে গরমের প্রভাব, অন্যদিকে বিদ্যুতের ভেলকিবাজিতে বেঁচে থাকা যেখানে দায়ী হয়ে উঠেছে, সেখানে পড়ার টেবিলে বসে থাকা যেন দুরূহ বিষয়। ফলে শেষ মুহূর্তে এসে চূড়ান্ত প্রস্তুতিতে পদে পদে ধাক্কা খাচ্ছে অদ্রিতা। প্রস্তুতিতে এত সব বাধায় ভালো ফলাফলের দুশ্চিন্তায় পড়ে গেছেন তিনি। প্রিপারেশন ভালোভাবে নেওয়া হচ্ছে না কারেন্টের সমস্যার কারণে। কারণ এখন প্রায় সময় কারেন্ট থাকে না এবং অন্ধকারে তো পড়া সম্ভব নয়। আর পরীক্ষা তো খারাপ হওয়ার একটা সম্ভাবনা আছে, যেটা নিয়ে আমি অবশ্যই খুবই টেনশনে আছি। শুধু অদ্রিতা নয়, কক্সবাজারের অধিকাংশ এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীর একই অবস্থা। সন্ধ্যার পর মন দিয়ে পড়তে গেলেই বিদ্যুতের সঙ্গ পাচ্ছে না তারা। এতে শুধু প্রস্তুতি নয়, গরমে অসুস্থ হয়ে পড়ছে পরীক্ষার্থীরা। কেউ কেউ হিট স্ট্রোকের ভয়ে দিন পার করছেন। আসলে অতিরিক্ত গরমের কারণে আমাদের যে সামনে 30শে জুন থেকে এসএসসি পরীক্ষা, তা আমরা ফাইনালটা ভালো করে প্রস্তুতিটা নিতে পারছি না। কারণ অতিরিক্ত গরমের কারণে দেখা যাচ্ছে মাঝে মধ্যে আমরা অসুস্থ হয়ে পড়তেছি। অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে। এর মধ্যে আমরা শুনেছি একজন স্টুডেন্টের হিট স্ট্রোকে মারা গেছে একজন। কারেন্ট চলে যাওয়ার কারণে যে প্রিপারেশনটা নিতে পারছি না, হয়তো পরীক্ষার রেজাল্টটা খারাপ হবে, এটা ভেবে ভয়ই লাগতেছে। পরীক্ষার্থীদের যে দুশ্চিন্তায় অভিভাবকেরা। তাদের দাবি, জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সার্টিফিকেট পরীক্ষায় ছেলেমেয়েরা ঠিকমতো প্রস্তুতি নিতে পারছে না। গরমে বারবার দুর্বল হয়ে অসুস্থ হয়ে যাচ্ছে। তীব্র গরমে কোচিং সেন্টারেও যেতে পারছে না। এ অবস্থা চলতে থাকলে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মারাত্মক প্রভাব পড়বে বলে আশঙ্কা তাদের। প্রচুর প্রিপারেশনের ঘাটতি দেখা দিচ্ছে। এই যে হয়তো কারেন্ট আসে, পড়তে বসলো, দেখা যাচ্ছে 10 মিনিট কিংবা 20 মিনিট পরে দেখা যাচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টার লোডশেডিং শুরু হয়ে গেছে। এই অবস্থায় প্রচণ্ড গরমের মধ্যে সে কনসেন্ট্রেশন ঠিক রাখতে পারতেছে না পড়ালেখায়। তো এগুলো আসলে পড়তে পড়তে দুর্বল হয়ে যায়। হঠাৎ কারেন্ট চলে যায় পড়ার টাইমে। কারেন্ট না থাকার কারণে অসুস্থ হয়ে পড়ে মাঝে মাঝে, যেমন আজকে অসুস্থ হয়ে পড়ছে। এই অবস্থায় মেয়েরা যদি এইভাবে লোডশেডিং হয়, কীভাবে প্রিপারেশন নেবে? আগামী 30 জুন সারা দেশে 11টি শিক্ষা বোর্ডের অধীনে 20,24,192 জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবে। বর্তমানে স্মরণকালের দাবদাহ চলছে। হাওয়া অধিদপ্তরের খবরে যেমন অস্থিরতা বাড়ছে, তেমনি স্বস্তি কেড়ে নিচ্ছে বিদ্যুৎ বিভাগ। তারপরও তীব্র গরম সহ্য করে শিক্ষা জীবনে এই গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষায় ভালো ফলের আশায় পরিশ্রম করে যাচ্ছে অদ্রিতা, শুভ ও রূপার মতো অসংখ্য পরীক্ষার্থী। মিকাত হোসেন, সিসিএন।